হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি একটি অতি উপাদেয় ব্রেকফাস্ট আইটেম, সেটা হচ্ছে ছোলার ডালের হিঙের কচুরি। দোকানে যেরকম তৈরি হয়, আর এটা হিং দিয়ে ছোলার ডাল বা কষা আলুর দম বা সেমাইয়ের পায়েসের সাথে খুব ভালো হয়। রাতভর ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি, পরের দিন এক খণ্ড আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এরপর এই পেস্ট ছোলার ডালের মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ চিনি, হাফ চামচ সাদা জিরে এবং শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হিং দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়ে ভালো করে ছোলার ডালটাকে, এই যে পেস্ট ছোলার ডালটাকে আমি নাড়াচাড়া করব। এইটাকে কিন্তু শুকোতে অনেকটা সময় লাগে। আস্তে আস্তে ধৈর্য সহকারে কিন্তু এই ছোলার ডালটাকে কিন্তু ভালো করে করে নেবেন, তোমার কি বলে, শুকিয়ে নেবেন জলটাকে। বারবারই বলছে, এখানে কিন্তু হিং কিন্তু একটু বেশি মাত্রায় দিতে হবে ডালটার মধ্যে, তাহলেই হিঙের কচুরির মতো গন্ধ আসবে বা হিঙের কচুরি হবে। একদম ঝরঝরে করে ফেলবেন ছোলার ডালটাকে, তাহলে কি হবে, যখন ময়দার পুরের ইয়ের মধ্যে, এই দেখুন আমি একদম ঝরঝরে করে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। যখন আপনি ময়দাটাকে ময়াম দিচ্ছেন, তখন কিন্তু ময়দা নিয়েছেন, আমি শুধু ময়দাই নিয়েছি। এর মধ্যে একটু নুন, একটু চিনি এবং সাদা তেল ঢেলে দিয়েছি। 2 চামচের মতো সাদা তেল দিয়ে আমি অল্প করে দেখাচ্ছি, আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা কিন্তু আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও কিন্তু এই ময়দাটা মেখে নিতে পারেন। দুধ দিয়ে মাখলে কিন্তু সেটা অনেক সফট হয় খেতে, ঠিক আছে। কিন্তু আমার কাছে দুধ বর্তমানে নেই বলে আমি জল দিয়েই মাখতে বাধ্য হয়েছি। দেখুন, একটা ডো তৈরি করে নিয়েছি, তার থেকে আমি বেশ 5-6টা মতো লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে কিন্তু আমি বাটির শেপে তৈরি করে, বন্ধুরা বারবারই বলছি কিন্তু যে এটা একদম ছোট ছোট হবে না, আবার লুচির মতন হবে না, একটু বড় মিডিয়াম সাইজ হবে। দেখুন, আমি বাটির মতো গড়ে যে ছোলার ডালের যে পুরটা আমি তৈরি করে রেখেছি, সেটা কিন্তু প্রচণ্ড শুকনো হবে, কারণ জল থাকলেই কিন্তু পুরটা এই ময়দার থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন, ভেতরে কিন্তু আমি সেটা ভরে দিচ্ছি, দেখেছেন পুরটা আমি ভরে দিচ্ছি। আর ভরার পর সেটাকে কিন্তু আমি মুখটাকে সিল করে দিচ্ছি। সিল করে আমি আস্তে আস্তে কিন্তু এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে রাখলাম। এরমভাবে আমি একটা একটা করে লেচি কিন্তু তৈরি করে ফেললাম। দেখুন, বাটিটা গড়ে কিন্তু আমি শুকনো ছোলার ডালের পুরটাকে ভরে দিচ্ছি, ভরে মুখটাকে সিল করছি। সিল করে কিন্তু আমি ভালো করে নখের সাহায্যে কিন্তু আমি ছোলার ডালটাকে চেপে দিয়ে মুখটাকে সেল করে দিলাম, তারপর লেচিগুলোকে তৈরি করে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখুন, চাকি বেলনায় কিন্তু অল্প একটু সাদা তেল দিয়ে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলাম। এটা লুচির চাইতে একটু সাইজে বড় হবে। তারপর কড়াইতে কিন্তু আমি একটা লোহার কড়াই নিয়েছি, সেই কড়াইতে কিন্তু এটা আমার লুচি বা পুরি ভাজারই কড়াই, কারণ হচ্ছে এতে ভেজে খুব মজা আসে। ছোট্ট কড়াই, লোহার কড়াই, এটা আমার শাশুড়ি মায়ের কড়াই। আচ্ছা, এই কড়াইয়ের মধ্যে দেখুন একটু কালো কালো দেখা যাচ্ছে, কারণ আমি এর আগেই কিন্তু লুচি ভেজেছি, ঠিক আছে। এরপর দেখুন, ভালো করে তেলটা গরম হতে দেবেন এবং আস্তে আস্তে এই ছোলার ডালের কচুরি যেটা আপনি বেলে রাখলেন, সেটাকে দিয়ে আপনি কিন্তু দুটো সাইড ভালো করে ভাজবেন। দেখুন কীরকম টপকা ফোলা ছোলার ডালের কচুরি তৈরি হচ্ছে, হিঙের কচুরি। এটা গরম গরম খেতে অতি উপাদেয় একটা ব্রেকফাস্ট। এটা ডিনারেও খেতে পারেন, লাঞ্চেও খেতে পারেন, কোনো উপোস কাপাসের দিন খেতে পারেন, বাড়িতে যদি গেট টুগেদার হয় সেখানে খেতে পারেন, ঠিক আছে। তৈরি হয়ে গেল আমার এইভাবে একটি ছোলার ডালের কচুরি। এইভাবে আমি পরপর কিন্তু কচুরিগুলো কিন্তু ভেজে নেব। দেখতে পেয়েছেন, তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে দেবেন, না হলে কিন্তু ফুলবে না। দেখেছেন, আমার একটা সাইড ফুলে গেল। এরপর আমি সাইডটাকে চেঞ্জ করে দিলাম, দিলে দেখবেন একদম টপকা টপকা ছোলার ডালের কচুরি তৈরি হয়ে গেল, একদম দোকানের মতো।
এটা আপনি কষা আলুর দম, হিং, ছোলার ডাল হিং দিয়ে তৈরি করে বা সেমাইয়ের পায়েস দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। কিছু না হয় আপনি হিং দিয়ে ছোলার ডাল তৈরি করেই শুধু ছোলার ডালের কচুরি দিয়ে খেতে পারেন। খুবই প্যালেটেবল খেতে, খুবই সুন্দর খেতে। এইভাবে পরিবেশন করবেন, দেখবেন একদম জমে যাবে। ঠিক আছে, সকালের ব্রেকফাস্ট হিসাবে। এইভাবে আমার ছোলার ডালের কচুরি তৈরি হয়ে গেল। ঠিক আছে, হিঙের কচুরি যেটা। এবার বলি বন্ধুরা, পুরনো বন্ধুরা যেইভাবে সমর্থন করছো সেইভাবে সমর্থন করো। লাইক বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করো, দেখার আগ দিয়েই করো। আর নতুন বন্ধুরা তোমরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকে আসি, পরের দিন আসবো কিন্তু নতুন কোনো আইটেম নিয়ে। আর বারবারই বলছি বন্ধুরা, বেল আইকনটা প্রেস করো নতুন বন্ধুরা, আর পুরনো বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করো। ভালো থেকো, সাবধানে থেকো। আজকে আসি, টাটা। পরের দিন ফিরবো নতুন আইটেম নিয়ে।